কিন্তু আমরা যাব মানে বড়দের সাথে খারাপ ভাবে ব্যবহার কি হচ্ছে এটা Hey everyone, welcome back to my YouTube channel Mickey the House of Drama and I am Mickey. আজকে আমরা যাচ্ছি একটা জায়গায় ঘুরতে, যেটা তোমাদেরকে আমি শেয়ার করব, তাই জন্যই আমি ব্লগটা স্টার্ট করছি আফটার আ লং টাইম। তো চলো দেখা যাক কোথায় যাই। জেলি কোথায় যাচ্ছি আমরা? এই 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 ও কি গো এটা? ও বেবি দাদা দাদা দাদা। তো আমরা এখন বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য মাসির বাড়ি। তো আমরা এখন মাসির বাড়িতে যাবো, গিয়ে হচ্ছে যে দেখবো ওখানে সবাই কারা কারা এসেছে, কারণ আমরা পুরো ফ্যামিলির অনেকজনই যাচ্ছি আজকে অনেক বছর পরে। তো খুবই মজা হবে, তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, আমাদের মাসির বাড়ি যেহেতু সামনেই, তো আমরা হেঁটে হেঁটেই চলে যাচ্ছি এখান থেকে এইটুকু। তো চলো, মাসির বাড়ির কাছে চলে এসেছি। মাসির বাড়ির কাছে এরকম বড় বড় গাড্ডা চলে, কি সুন্দর সুন্দর ফুল লাগিয়েছে মাসিরা। তো আমরা চলে এসেছি মাসিদের বাড়িতে, কিন্তু এখানে খুব আজকে বৃষ্টি পড়ছে, জানি না আমরা কি করে যাবো, তো আমরা যাবো। কিন্তু আমরা যাব সবাই এখন ধীরে সুস্থে রেডি হয়ে বেরোচ্ছে। আমি হচ্ছে যে আমরা সবাই হচ্ছে যে যাচ্ছি হচ্ছে বাইকে করে। আমার মনে হচ্ছে তো ব্লগে পুরো হাওয়ারই আওয়াজ আসবে, কিছু করার নেই। কি দিতে দাঁড়িয়েছিস বোন? হ্যাঁ কি নিবি তুই? জিজ্ঞাসা করো কি দিব, আমি জানি না নাম। আমরা হচ্ছে যে বৃষ্টির মধ্যে বেরিয়েছি, তো আমাদের বৃষ্টি পড়ছে, জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে। বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যেই আমরা গাড়িতে ঘুরে বেড়াচ্ছি। এখানে আরেকটা মামারা আমাদের সাথে যাবে, তো সেই মামার বাড়িতে চলে এসেছি। দিয়ে সবাই হচ্ছে এখান থেকে আবার যাব, এখানেও জল ভর্তি সব হয়ে আছে, এখান থেকে আবার যাব। ফুলকলি আবার দাঁড়িয়েছে, আবার দাঁড়িয়েছে। হেভি দেখাচ্ছে। কোথায় যাচ্ছি? কেমন লাগছে দেখতে? শুরু হয়ে গেছে হচ্ছে যে খতরনাক রাস্তা, এত সুন্দর ভিউর পরে একটা এরকম রাস্তা। ফাইনালি চলে এসেছি আমরা। কে কে এসছে দেখা, মুখ দেখা, মুখ দেখা। এই যে এরাও ঢুকছে সব গাড়ি নিয়ে চলে এসছে। এবার আমার মা, এরা সবাই ওয়াইফ এক্সচেঞ্জ করে করে আসছে। মেশোর সাথে মা, মায়ের সাথে মেশো, আর আমার বাবার সাথে আমার মাসি, সবাই যে যার সাথে আছে চলে এসছে। সুন্দরী ভিউটা কিন্তু খুব সুন্দর, এখানে আসলে খুবই ভালো লাগবে। এখানে এখন খোঁজা হচ্ছে যে কার নামে বুকিং আছে, ভুলে গেছে অ্যাকচুয়ালি বুকিং করে আমাদের ঘরের লোক, যে কার নামে বুক করেছে। এখানে অনেক বাগান আছে, অনেক সুন্দর সুন্দর ফুল আছে, সুইমিং পুল আছে, যাব আমরা, কিন্তু আমাদের এখনো রুম ডিসাইড হয়নি। তোমার কথা ভালো নয় বাবা, তোমার মুখটা একটু ভালো করে কথা বলো। রিসিপ্টটা ভালো লোক আছে, রিসিপ্ট হ্যাঁ বাইরে হসপিটাল থেকে বাইরে গেলে পরে ঠিক আছে, ক্যাজুয়াল আমাদের তো হচ্ছেও না, আমি গুনে দেখলাম। আমাদের এখানে প্রি বুকিং করা ছিল, কিন্তু তারপরেও ওরা বলছে যে না বুকিং সেরকম নেওয়া নেই বা কিছু। তারপরে চার্জেস যেটা আমাদের বলা হয়েছিল সেটা থেকে বেশি চার্জেস এরা বলছে এখন। তো মানে কি বলবো, এখানকার রিসেপশনে যারা বসে রয়েছে মানে একদমই মানে কি বলবো অশিক্ষিত টাইপের, মানে কিচ্ছু এদেরকে বলা যাবে না। এদের বিহেভিয়ার এত খারাপ, ঠিক আছে, কোনো রকম কোনো কথাবার্তা ভদ্রভাবে বলছেও না, কিছু বড়দের সাথে খারাপভাবে ব্যবহার করছে। তো মানে আমরা যে ভেবেছিলাম এখানে এসে এতটা এনজয় করবো বা কিছু এদের ব্যাপারে ভালো কিছু দেখাবো, কিন্তু কিছু করার নেই, এরা একদমই ভালো নয়। এর আগে যারা ব্লগাররা এসছে জানি না কতটা কি দেখিয়েছে, বাট আমরা যতটা যা এক্সপিরিয়েন্স করলাম সেটাই তোমার সাথে শেয়ার করলাম, যে এখানে কি পরিমাণে মানে বাজে ব্যবহারটা হচ্ছে।
মানে এরা কিভাবে হচ্ছে যে মানে এখানকার যে চার্জেস বাড়িয়েছে বা কিছু, সেটাও কোনো কিছু বলা হয়নি আমাদের এখানে। মানে এমন না যে আমরা হঠাৎ করে উঠে চলে এসেছি, আমরা এখানে আগের থেকে হচ্ছে যে মানে যখন বুকিং করতে এসছে তখন আমার বাবা এসছে, আমার মামা এসছে, এরা এসেছে। তারপরে হচ্ছে যে আমরা মোটামুটি 1 সপ্তাহ আগে হয়তো আমরা বুকিং করেছি, তারপরে আমরা এসেছি। কিন্তু তাও এরা হচ্ছে যে এরকম ধরনের বিহেভিয়ার করছে আমাদের সাথে। তো কি বলবো আর। এখন আবার আমরা ম্যানেজারের সাথে কথা বলার পরে, সব কিছু আলোচনা হওয়ার পরে এখন ওরা আবার ভালো ব্যবহার দেখাচ্ছে। তো আমরা এখন যাচ্ছি ভিতরে, দেখা যাক কি বলছে ওরা। 300 টাকা আপনার ডিসকাউন্ট আর 3টা গ্রুপ আছে 12, 13, 11। তো ফাইনালি এত কিছুর পরে এখন হচ্ছে যে আমরা আধার কার্ডগুলো দিয়ে আবার রুমটা বুকিং করলাম ম্যানেজারের সাথে কথা বলে। তো যাই হোক, আমাদেরকে ডিসকাউন্টও করেছে। তো তারপরে হচ্ছে যে সেগুলো নিয়ে একটু ঝামেলাঝাটি হলো, সেটা তো তোমরা দেখলেই ব্লগে। যাই হোক, অনেক কিছু ঝামেলা হলো, বাট কিছু করার নেই। আমাদের আজকে এটা হওয়ারই ছিল, তো হয়ে গেছে। বাট এনজয় আমরা করব, কারণ সবার মুখটা একটু শুকনো হয়ে গেছিলো যে আমরা এত দূর থেকে এলাম মজা করব বলে, আর এখানে এসে এই ধরনের ঝামেলা ঝাঁটি অশান্তি মানে ঝেলতে হলো আমাদেরকে। তো আমি তো কাউকে আসার জন্য সেরকম রেকমেন্ড করতে পারছি না, কারণ এদের বিহেভিয়ার ভালো না। এবার যদিও বা আমরা এখানকার লোকাল লোক বলে হয়তো কিছু চেনা পরিচিতর মধ্যে একটা রয়েছে বলে আমরা কথাটা বলে সেগুলো ম্যানেজ করে আমরা ঠিকঠাক করতে পারলাম, কিন্তু যদি বাইরে থেকে দূর থেকে কেউ আসে তারপরে এগুলো হয়, তো সেটা খুবই খারাপ হবে। তো দেখা যাক কেমন কি কাটে দিনটা, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো। আচ্ছা, আর আমার ব্লগে কি হয়েছে, তুই এত ভালো এটা কি দেখা আমার এর ব্লগ একদম দেখবেন না। না দেখবে সবাই। So guys, দেখি this is a third class swimming pool. আর Third বাট class. সুন্দর, এটা অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, যেটা আমি একটু পরে দেখাবো সবাইকে। এক্ষুনি তো আমি দেখাতে পারছি না সবকিছু। হায়ার করা আছে কি লোক যদি না উঠে চান করার জন্য, তো মুরগি ওকে উঠে চান করাবে, বুঝতে পারছেন? ভিউজ আছে, ভেরি গুড ভিউজ। এই ভালো ভিউজ। এই তো দুষ্টুর কাছে তো ব্ল্যাক ক্যাপ আছে। হ্যাঁ দেখো, না এটা আমার লাগবে না, তুই পর। দিয়ে হচ্ছে যে আমরা এখন ভিউজ দেখাচ্ছি, দাঁড়াও তো, আমি এখন ব্লগে হ্যাঁ দেখা, এই যে সুন্দর ভিউজ। এখনই আমরা আমাকে দেখা, আমাকে দাঁড়া সুন্দর ভিউজ তো আমি দেখাই। হচ্ছে তারপরে যে তারপরে আমরা এখন যাবো রুমে, দিয়ে তারপরে রেডি ফেডি হয়ে এসে সবাইকে দেখাবো। বাই। আমরা হচ্ছে যে লাস্ট পর্যন্ত এই জায়গাটা পেয়েছি ব্লগ করার জন্য এই এখন আমরা যাচ্ছি যে রুম দেখতে, রুমে যাবো। চলো দেখাচ্ছি রুমের মধ্যে কি কি আছে বা কি কি হচ্ছে। এটা হচ্ছে যে বাথরুম, যেটা আমাদের নিচের টাইলসটার মতো রান্নাঘরে। আমরা যাই হয়ে যাক আমরা সব কিছু চালাবো, ইউজ করব, কেন কি যে আমাদেরকে হচ্ছে যে এত কিছু ঝামেলা ক্রিয়েট করেছে। তো ফাইনালি আমরা রুমে চলে এসেছি, এবার দেখা যাক আমরা কি কি করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। আসলে দাঁড়ারে বাবা, তোরা কি করছিস? ঠিক আছে, এই যে শুরু করে দিয়েছে এরা সব, এক্ষুনি সব কিছু খুলে খুলে ঢোকানো। যে রুমে ঢুকে পড়েছি অনেক ঝগড়া ঝামেলা করে। তো এবার দেখা যাক, মোটামুটি রুমটা ঠিকঠাক, কিছু বলার নেই আমাদের। মোটামুটি থাকার লাইক রুম। ওকে গাইস প্লিজ কমেন্ট জাস্টিস ফর আস। বহুত লড়াই করতে হয়েছে, বহুত বেশি লড়াই। হচ্ছে যে রুমের বাইরের ভিউ, যেখানে আমরা রুম নিয়েছি, আমাদের 3টে রুম নিয়েছে মনে হয়, আমাদের 3টে ফ্যামিলি আছে, যদিও সবাই 1-2 করেই আছি আমরা। এই যে এটা হচ্ছে বাইরের ভিউ, এখান থেকে আমরা গার্ডেনেও যেতে পারি, যেটা আমরা যাব কিন্তু একটু পরে। দেখি কি করছেন আপনি, কেমন লাগছে আপনার এখানে? বিউটি তো খুব সুন্দর লাগছে মোটামুটি। এখন মোটামুটি এখন রোদ উঠছে আমাদের এখানে। এটাই তো আমরা চাইছিলাম। কি বললি তুই? কি বলবো? খতম
বিখ্যাত। এর ব্লগ দেখবে না। এই করে বেড়াচ্ছ, এই করে বেড়াচ্ছ। না আমি ভালোই জিনিস করছি, কত কিছু দেখিয়েছি বল, এখানকার পুরো মানে কেচ্ছা সচ কেচ্ছা দেখিয়েছি, কি হয়েছে না হয়েছে, ঠিক আছে। ভালো লাগছে, আমাকে কেমন লাগছে সেটা সবাই কেমন। খুব হট। সরি রাহুল। আর মা কই বাপ টাকা একমাত্র মা রে। আমি নিজের ফ্রন্ট ক্যামেরা রাখি। গাইস আমরা হচ্ছে যে রিসর্টে এসেছি, কিন্তু রিসর্টের কোনো খাবার আমরা খাচ্ছি না, ঠিক আছে। আমরা হচ্ছে যে সাদা সাদা নিবে। এই যে আমাদের ইন্ডিয়ান ফ্যামিলি, ঠিক আছে, নিয়ে এসছে সব খাবার দাবার ঘর থেকে, মানে কোনো কিছুর সাথে লেনাদেনা নেই আমাদের রিসর্টের কি নিয়ম কি না। এটা হচ্ছে আমার মেশো, টাকা মেশো, আর এটা হচ্ছে আমার মামা, সবাই মিউট আছে, মুখে খাবার আছে। এটা আমার বাবা, এটা হচ্ছে যে দুষ্টু ছোট ভাই, এটা হচ্ছে যে সিমারি আমার মা, এটা হচ্ছে শুভ। তোর ইন্ট্রোডাকশনটা দিয়ে দে। এটা লুক দ্য কি মোস্ট হ্যান্ডসাম গাই। এটা হচ্ছে আমার বোন, সবাই চেনে। এটা হচ্ছে মুখ ঢাকা মাসি, মুখ দেখাবে না, ভাইরাল হয়ে নিবি এরকম ঘিয়ে বাজে। কপে খাবো, কপে দেখ। গাইস দেখো লোকেশনটা ভালো খুঁজে পেয়েছি, এখানে আমরা এখন ফটো শুট করছি। তারপরে আমরা যাব ইনস্টাতে দেব সুইমিং পুলে, আউটফিট চেঞ্জ করে যাব আমরা। তারপরে দেখা তোর ফুল আউটফিটটা দেখিয়ে দে। বাহ দেখে দিল পুরো, কি বাজে। এটা হচ্ছে আমার টোটাল আউটফিটটা আজকে, সবাই জানিও বেশি জিআরডব্লিউ কেমন হয়ে যাচ্ছে লাগছে। না ভাই, গিয়ে পড়াশোনা কর, অনেক কিছু আছে জীবনে। ঘেমে চলে হ্যালো গেছি। গাইজ, মিকির এই যে কানে যে ছোট্ট ফুলটা আছে এটা আমি দিয়েছি ওকে। না কি মিথ্যা কথা, আমি দিয়েছি ওটা। গুবন থেকে কেটে দিও, উড়িয়ে দিয়ে। কেটে দিও, এটা কেটে দিও। না উড়ি দিয়ে না, পুরো ব্লগ থেকে কেটে দিবি। যে ব্লগ করছে সে ব্লগ থেকে বাদ হয়ে গেছে। এই 13 নম্বর আর 12 নম্বর না 13 আর 11। আর আমার ব্লগে প্রথমেরটা তোমরা এত ওই কথা 3 কেন নম্বর। বলো? আরে আমার রুম vlog খারাপ করতে রুমটা পারি? Guys, রুমটা আমাদের vlog 12 আর বানাতে দেবে 13। না। এটাই করতে চাচ্ছি। কটেজটা নিয়েছি যেটা হচ্ছে না মিথ্যা কথা, মিথ্যা কথা বলছি গাইস। স্যার আমি একটু বলে আসি। এটা আমরা নিয়ে নিই। এটা আমার বাবা। এই নিয়েছি তো আমরা তিনটে ওইটা room। নিয়েছি। 3টে রুম। ও এটাও নিয়েছি। হ্যাঁ। হ্যাঁ। ও সরি, এটা নিয়েছি। এই তো ওইটাও নিয়েছি। হ্যাঁ এই খলগুলো দেখা, এই খলের রুমটাও আমরা নিয়েছি। কি হচ্ছে বললাম, এইখানে হচ্ছে যে এরাও ব্লগিং স্টার্ট করে দিয়েছে ঢুকে। আমাদের ব্লগিং চলছে। এইটা হচ্ছে যে কটেজটা যেটা নিয়েছি আমরা। দেখাও, আমার মা শুয়ে পড়েছে, আর কি চাই। হ্যাঁ হ্যাঁ শুয়ে পড়ো, শুয়ে পড়ো, ঘুমিয়ে যাও, একটু আরাম করছি। গেছিলাম, এবার একটু এসিতে এসে শুয়ে পড়বো। এত কিছু হয়েছে, এত কিছু ঝামেলার পরে কিন্তু মোটামুটি আমরা মজাই করছি। কেন কি যে সব ঝগড়াঝাটির পরেও সব কিছু ভালোই হয়, তো ভালোই হচ্ছে আমাদের সাথে, তার জন্য আমরা মজা করছি। হা ভীষণ কি সুন্দর গামছা রেখেছে। ওহো আমার ব্লগটা খারাপ করছে। তো গাইস এবার আমরা যাচ্ছি হচ্ছে যে সুইমিং পুলে। এটা আমার আজকের আউটফিট, যেটা পরে আমি পুলে নামবো। কেমন লাগছে তোমরা আমাকে কেমন করে জানি। মাই গড হোয়াট আ ভাইব। ভালো লাগছে? কিছু বলতে চাস তুই আমার ব্লগে? তোর এক্সপিরিয়েন্সটা কেমন লাগছে? খুবই সুন্দর অ্যাম্বিয়েন্সটা, কিন্তু ওয়েদারটা খুবই খারাপ। হাঁটা এখান থেকে। কেমন লাগছে? আমি অনেক কষ্ট করে এই লুকটা ক্রিয়েট করেছি। ওকে, লুকিং প্রিটি। এখনই আমাদের বাড়ির লোক সব জলে নেমে গেছে, ঠিক আছে? একবার ওদিকে দেখা, সবাই নেমে গেছে। আর আমরা এখন ঘুরে বেড়াচ্ছি। আরো সুন্দর সুন্দর ভিউজ হচ্ছে, সেটা তো ওদিকে দেখো। আমি এখানে সাঁতার কাটবো। ওইখানে তো সাঁতার কাটা যাবে না একটু ওই স্টেপটাই তো ভুল। ভালো লাগছে, মজা হচ্ছে খুবই। পুরো এখানে যতজন রয়েছে সবাই আমাদের বাড়ির লোক, আর কেউ নেই পুলে, সবাই পালিয়েছে আমাদেরকে দেখে, এত বাজে। তুলছি এই তো জানি না, আমি নামতে পারবো মজা। নাম।
দেখলে আমি সাঁতার শিখে গেছি। ভিতরে দেখা যায় নাকি? দেখা যায় না। হ্যাঁ মা দেখো একটু ব্লগে আমার তাকাও কেমন লাগছে মজাটা ভালো লাগছে হেভি লাগছে হেভি সুইমিংটা হেভি কি হচ্ছে এটা সব জল বাইরে চলে আসছে জল মারছে মায়ের মাথায় ভুলে যাও মা আসতে বাবাকে নিয়ে ডুবে যাবে তুমি রেডি কত তুই সুইমিং শিখেছিস দেখি একটু আমি হ্যাঁ হচ্ছে হচ্ছে বোন হচ্ছে 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 এদিকে 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 তাকা এদিকে তাকা এদিকে তাকা হেভি 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 হয়েছে বোন আমি তো পাচ্ছি না একটাও ক্যামেরা পারিস ভাসতে জলে চিয়ার্স এটা কি চালু আমাদের এখানে পার্টি স্টার্ট হয়ে গেছে মিলেমিশে এনে দাও। এই, আস্তে বেশি পাকামি না বাবা এই কে রে? মিকি সাবধান, পেছনে কিন্তু আমি ওটা শিখেছি আমার মুখটা দেখে তোমরা ভাবছো যে আমার কি হয়েছে আমি জল টল ডুবে টুবে একাকার করেছি সবাই এখন হচ্ছে যে জলে ভিজে যাচ্ছে আমার তো মনে হচ্ছে উঠে যাবো কেন কি যে আমি আর পাচ্ছি না হ্যাঁ আমরা এখন পুল থেকে উঠে গেছি দিয়ে উঠে আমরা যাচ্ছি একটা জায়গায় সেটা আমরা গিয়ে দেখাবো আমি জানি না নিজেকে আমাকে কেমন লাগছে আমার ফোনের ব্রাইটনেস লো হয়ে গেছে আমি দেখতেও পাচ্ছি না যে কতটা লাইট আসছে আরে এইসব পায় তারা করেই যাচ্ছে করেই দেখা কি করছি আমরা এগুলো দেখেছিস আমার ব্লগিং তো সেটাও ডার্ক নেবে আমার উঠবে না ও আরেকটা হলো যদি ও হো 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 চিয়ার্স টু গুড লাইফ মূলবান বাদে মূলবান রিসর্ট এসছি এখানে এসে আমরা একটু সুইমিং পুলে স্নান করার পরে একটু মদ্যপান করছি না না এটা মদ্যপান না এটা বিয়ার Yes. আমার মেয়ে জল নিয়ে আসে। এখান থেকে আমরা রেকর্ড করা শুরু করছি ঠিক কেন আমরা আবারও যাব গিয়ে আবারও আমরা চলে নামবো সব করবো আবার আমরা গাইস আমাকে পাগল লাগছে ডে আউট উইথ কাজিনস আরে ফুল লাগিয়ে ফুল খুব সুন্দর আমরা এখন স্নান করে উঠে গেছি এবার হচ্ছে যে আমরা যাচ্ছি আমাদের লাঞ্চ করতে অনেকক্ষণ থেকে আমাদেরকে ডাকছে বাট আমরা এতটাই থকে গেছিলাম স্নান করে তো সেই জন্য এখন হচ্ছে যে আমরা যাচ্ছি লাঞ্চ করতে এখান থেকে যেতে হয় হচ্ছে যে লাঞ্চ করতে এই জায়গাটাতে রান্না বান্না হয় এই যে জায়গাটা দেখা যাচ্ছে এখানে সবাই হাত ধুয়ে ভালো মতো যেতে পারবে সবাই হাত ধুয়ে নিচ্ছে আমার তো অভ্যেস নেই সব হাত ধুয়ে খাওয়া আর ও বাও আকাশটা কি ভালো লাগছে আচ্ছা এর ভিতরেই খাওয়া দাওয়া হয় এইখানটাতেই যেতে হবে চলে এসছে সবাই এখানে খেতে যে যেখানে ইচ্ছা হচ্ছে খেতে বসতে পারে খাবার দাবার খেতে পারে আমাদের সবাই এখানে বসছে তো তোমরা একদম পুরো
নেশা টেশা করে এসছে অবস্থা দেখে যে আর ডুববে জলে। এই এটা আমাদেরকে টেনে মাকেও দেখ না মনে হচ্ছে সবাইকে দেখে মেরে ধরে পাঠিয়েছে কেউ এখানে। দিলে কে আগে দিলে শুরু করে দিয়েছি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছো বাবা। এখন আমাদের এখানে পুরো মেঘ করে একাকার হয়ে গেছে, ঠিক আছে। আমরা এখন লাঞ্চ করে উঠেছি, কিন্তু বাইরেটা দেখে মনে হচ্ছে যে সন্ধ্যা হবে এক্ষুনি, কিন্তু এখন দুপুরবেলা। কেন কি যে এখানে পুরো অন্ধকার হয়ে মেঘ হয়ে আছে, জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, বাট এই লেভেলের মেঘ আছে। এই যে মারাত্মক লেভেলের মেঘ, মারাত্মক লেভেলের। রানী ভিক্টোরিয়া আসছে খেয়ে দিয়ে, লটকিয়ে গেছে একদমই। খুব চোখ খুলে খুলে সুইমিং পুলে সুইমিং করছেন, ব্যাস হয়ে গেছে অবস্থা খারাপ। এখন আর পুলে কেউ নেই, সবাই খেয়ে দিয়ে ঘুমাচ্ছে। আমরা এখানে সব থেকে লেট খেয়েছি, দিয়ে এখানে হচ্ছে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। পেটটা একটু বেশি ভর্তি হয়ে গেছে, পেটটা দেখাতে পাচ্ছি না। একটু বেশি কালো হয়ে যাচ্ছে। তো কি হয়েছে? এটা অন্ধকার হয়ে কালো কালারটা হচ্ছে সব থেকে ভালো কালার। কালো হয়ে যাচ্ছিস তো কি হয়ে যাচ্ছে? দেখি মুখটা খুব সুন্দর। আমরা এখান থেকে কখন বেরোবো আমরা জানি না, আপাতত এখন গিয়ে আমরা একটু ঘুমানোর ধান্দায় আছি। তো এখন গিয়ে আমরা একটুখানি ল্যাদ খাবো, একটু ঘুমাবো, উঠবো, তারপর ভাববো কি করব। আর এই দিকটাতে তো আমাদের যাওয়াই হলো না, কেন কি যে এখন অনেকটা মেক করছে, দেখা যাক যেতেও পারি হয়তো। এই দিকটাতে পুরো হচ্ছে যে ফার্মিং হয়, মানে এখানে যা যা খাবার দাবার দেওয়া হয় সেগুলো এখানেই আর কি চাষবাস হয়, দিয়ে সেগুলোই আমাদেরকে হচ্ছে যে খাওয়ানো হয়, যেটা যেটা আমরা বলবো আর কি। তো রান্না ভালোই ছিল, এমনি যাই হোক নাই হোক রান্না ভালো ছিল, শুধু যারা সার্ভ করছিল তাদের বিহেভিয়ারটা আমার খুব একটা ভালো লাগেনি, কেন কি যে বারবার করে চাইতে হচ্ছিলো জিনিসপত্র। বাট ঠিক আছে, ভালো করছিস এখন, দোলনা দুলছিস। এই যে এত সুন্দর এই কটেজটাতে কারা আছে? শুভ আছে? এটা আমাদের হ্যাঁ, কিন্তু কে আছে? কে শুভদা হবে হয়তো। দোলাও দেখিস কি জোরে। মেঘটা কি আজকে যা জলে ডুবেছিস তুই বোন। চোখটাই বন্ধ হয়ে গেছে। এই যে দোলনা চেপে গেছে, এখানে একটা ঝুলা আছে যেটাতে সবাই ঝুলতে পারো। আর এখানে জোরে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, তো আমরা রুমে যাচ্ছি, বাই বাই, ভাগো। রাতক লেভেলের এখানে অন্ধকার হয়েছে, ঝড় উঠেছে, কি মজা লাগছে। আমার মা এখানে ভূত হয়ে চলে এসেছে, লাইটের অপোজিটে অন্ধকার দেখাচ্ছি, দেখি উফ কি মারাত্মক বৃষ্টি এসছে। আর বাবা তুমি বৃষ্টিতে কি করছো? এটা উড়ছে পুরো বৃষ্টি, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। মারাত্মক লেভেলের ভিউ দিচ্ছে এখানে, কেন কি যে এখানে খুব জোরে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন অতটা তো আমি দেখাতে পাচ্ছি না, কি করে দেখাবো বুঝতে পারছি না, কিন্তু খুবই মজা। কি নিয়ে এসছিস বৃষ্টি এখানে? কি জানি, এটা কিছু তো নাম আছে ঠিক দেখা সামনে থেকে দেখো কি আছে এটা। এটা যে অরুণের কিন্তু তাও ভালোই লাগছে, খেয়ে দেখো, খেয়ে টেস্ট বল কেমন লাগছে। চকলেট সবের ফ্লেভার। তুই খা, ফ্লেভারটা দেখি। কি করে কি অবস্থা, মানে এই কিছুক্ষণের বৃষ্টিতে এরকম লেভেলের অবস্থা হয়েছে যেখানে আমরা বেরোতেই পারবো না। ওই যে মেন গেটটা দেখা যাচ্ছে দূরে, ওই যে ওইটা হচ্ছে মেন গেট, মানে এতটা রাস্তা আমরা যে যাবো পুরো হচ্ছে যে জল, আমরা বেরোতেও পারছি না, হচ্ছে চুপ করে রুমের ভিতরে বসে। রাস্তা আমরা চিনি না, কি করে যেতে হবে, ঠিক আছে, যে কোনো একটা উল্টাপুল্টা রাস্তা দিয়ে আমরা চলে এসেছি। না চিনি চিনিস? হ্যাঁ চিনি। আচ্ছা ঠিক আছে, এখন মোটামুটি চিনে গেছে, তো এবার আমরা বাড়ি গিয়ে দেখা করছি। তো গাইজ আমরা হচ্ছে যে ফাইনালি বাড়ি চলে এসেছি, অনেক কষ্ট করে জলে ভিজে অন্ধকারে সব এসেছি। আমাকে তো দেখে মনে হচ্ছে পুরো পাগল, বাবা মারা আসছে, আমি বোন টোন এরা সবাই আগে আগে চলে এসেছি। আর তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। আমাদের আজকে এটাই ছিল, আজকে ফ্যামিলি আউটিং ছিল, তো আমরা খুব মজা করেছি। আশা করি এই ব্লগটা দেখে তোমাদেরও খুব ভালো লাগবে। দেখা হবে নেক্সট আরেকটা ব্লগে, টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই।